ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথের বৃত্তের আমরা কতগুলো উপপাদ্য পড়ছি। উপপাদ্য আমরা পড়ছি 20 থেকে উপপাদ্য 24 পর্যন্ত। 20 হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরে শিখছি একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমরা শিখছি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। পরে শিখছি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। আমরা শিখছি কোনো একটি চতুর্ভুজের বিপরীত দুটি কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। আর আমরা ওখানে কিছু এক্সট্রা পড়ছি। এখন আমরা পড়ব উপপাদ্য 25, 26, 27। এই 3টা উপপাদ্য পড়লে অষ্টম অধ্যায়ের মোটামুটি সবগুলো উপপাদ্যই পড়া হয়ে যাবে। উপপাদ্য 25 এখানে হলো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে তা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি তো ওই স্পর্শকটা ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। খেয়াল করো, আমরা এখন প্রমাণ করব উপপাদ্য 25। এর আগে একটু বুঝে নেও বেসিকটা। এটা ও এ ব্যাসার্ধ, কিন্তু এ বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয় তাহলে ও এ কে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এমনি ও টি এটাও ব্যাসার্ধ, ও টি ব্যাসার্ধ, ও এও ব্যাসার্ধ। যেহেতু এ বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে ওই ও এ কে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এ কে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর এ বিন্দুতে লম্ব আঁকছি ও এর উপর এপিটাই হলো স্পর্শক। আসলে আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করলেই তো তা স্পর্শক হয়ে যা। এখন উপপাদ্য 25 বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সে ব্যাসার্ধের উপর লম্ব, এটাই প্রমাণ করতে বলছে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটাই প্রমাণ করব। এটাই কি করব? আমরা প্রমাণ করব। খেয়াল করো, এটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি একটি বিন্দু, পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। এদিকে বাড়াই দিলাম, কিউ বাড়ার দরকার নাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থিত পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করব আমরা পিটিটা ওপির উপর লম্ব। প্রমাণ করব পিটিটা ওপির উপর লম্ব। আমরা জানি একটি রেখার উপর আরেকটি রেখা যদি এমনভাবে দণ্ডায়মান থাকে যেন দণ্ডায়মান সরলরেখার উভয় পাশে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তখন দণ্ডায়মান রেখাটিকে এই মার্কারের উপর লম্ব বলা হয়। কিন্তু আজকে এখানে লম্বটা প্রমাণ করব একটু ভিন্নভাবে। একটু মনোযোগ দাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, তাহলে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করব পিটিটা ওপির উপর লম্ব। লম্ব মানে উভয়ের উপর লম্ব হয়। পিটি যদি ওপির উপর লম্ব হয় তাহলে ওপিটাও পিটির উপর লম্ব হবে। অঙ্কন বিশেষ নির্বাচন আমি লিখলাম না বাবা, অঙ্কনটা খেয়াল করো। পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি। পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রমাণে চলে গেছি। প্রমাণ পি হলো বৃত্তের উপরস্থিত বিন্দু। স্পর্শক যে পি হলো বৃত্তের উপরস্থিত বিন্দু, আর কিউ হলো বৃত্তের বহিস্থ বিন্দু। অর্থাৎ পি বিন্দুটা বৃত্তের উপর আর কিউ বিন্দুটা বৃত্তের বাহিরে। তাহলে ও কিউটা তো বড় হবে ওপির চেয়ে, বড় হবে। ওপি হলো বৃত্তের উপরস্থিত বিন্দু আর কিউ হলো বাইরে।
তাহলে ও কিউ বড় হবে, ও পি ছোট হবে। কিউ বিন্দুকে পরিবর্তন করে পি বিন্দু ব্যতীত অন্য যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হলে বারবার ও কিউটা বড় হবে, ও পিটা ছোট হবে, কারণ পি যে বৃত্তের উপরস্থিত বিন্দু। এখানে যদি কিউকে আনা হয় তাও ও কিউ বড় হবে, ও পি ছোট হবে। এখানে যদি আনা হয় তাও ও কিউ বড় হবে, ও পি ছোট হবে। অর্থাৎ পিটি স্পর্শক বরাবর কিউকে পি বিন্দু ব্যতীত অন্য যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হলে প্রত্যেকবারই ও কিউ বৃহত্তর হবে ও পির চেয়ে, ও কিউ বৃহত্তর হবে ও পির চেয়ে। তাহলে ওপি হলো ও বিন্দু থেকে পিটি স্পর্শক বরাবর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। ওপি হলো ও বিন্দু থেকে পিটি স্পর্শক বরাবর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে বলা যায় পিটিটা ওপির উপর লম্ব। তো বলা যায় পিটিটা ওপির উপর লম্ব, প্রমাণিত। এটাতে আর কিছু কথা নেই, এভাবে একটু যুক্তিমূলক প্রমাণটা খেয়াল করে দেখি। আমি আবার বলতেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থিত পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, ও পি যোগ করি। তাহলে ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটিটা ওপির উপর লম্ব। অঙ্কন, পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি। প্রমাণ, পি বিন্দুটি বৃত্তের পরিধিতে বা বৃত্তের উপরস্থিত বিন্দু, কিউ হলো বৃত্তের বহিস্থ বিন্দু। তাহলে ও কিউ গ্রেটার দেন ও পি। পিটি স্পর্শক বরাবর কিউ বিন্দুকে অবস্থান পরিবর্তন করলে প্রত্যেক ক্ষেত্রেই ও কিউ গ্রেটার দেন ওপি। অর্থাৎ ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। বলা হয় ওপি হলো ও বিন্দু থেকে, কেন্দ্র ও থেকে পিটি স্পর্শক বরাবর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্বরা লম্বভাবে থাকে, আর ও কিউ যে বড় সেগুলো তেড়ছেভাবে থাকে। তো বলা হয় পিটিটা ওপির উপর লম্ব, প্রমাণিত। বই থেকে হুবহু দেখে নিবা, যেভাবে ভাষাগুলি লেখা আছে সেভাবে লিখতে হবে। মূল কথাটা আমি বলে দিলাম। আসে উপপাদ্য 26। উপপাদ্য 26, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলাম, একটা পি এ আর একটা পিবি। পি বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হলো, পি এ এবং পিবি। প্রমাণ করতে হবে এপি সমান বিপি, অর্থাৎ পি বিন্দু থেকে বৃত্তে যে স্পর্শক দুটো আঁকছি ওই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। অর্থাৎ এপি যতটুকু দৈর্ঘ্য, বিপি ততটুকুই দৈর্ঘ্য। উপপাদ্যের ডাকটা হলো, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা হলে, আমরা তো জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? দুটি স্পর্শক আঁকা যায়, একটা পি এ আর একটা পিবি। প্রমাণ করব এই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। অর্থাৎ পি এ যতটুকু দৈর্ঘ্য, পিবি ততটুকুই দৈর্ঘ্য, বা ওই বহিস্থ বিন্দু থেকে ওই স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। এ হলো স্পর্শ বিন্দু, বি হলো স্পর্শ বিন্দু। এপি এবং বিপি স্পর্শক। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পি এ এবং পিবি দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। অঙ্কন করার জন্য ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। অঙ্কনটা কি বললাম? ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। প্রমাণ, প্রমাণ পি এ স্পর্শক, পি এ কি স্পর্শক, আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। সুতরাং পি এ লম্ব ও এ। উপপাদ্য 25 সাইড নোট দিতে হবে। বৃত্তে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং কোণ পি এ ও 90, কোণ পি এ ও সমান সমান 90। অনুরূপভাবে পিবিও, অনুরূপে কোণ পি বি ও এই কোণটাও 90, পিবিও এই কোণটাও 90। সুতরাং ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও
সমকোণী ত্রিভুজে অতিভুজ ও ওপি সমান ওপি সাধারণ বাহু বলে। এই পিএও এবং পিবিও দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজ 90 কোণের জন্য এই যে ওপিটা অতিভুজ, এই 90 কোণের জন্য ওপিটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে ওপি সমান ওপি সাধারণ বাহু। আরেকটা বাহু সমান আছে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এ সমান ও বি। আমরা জানি দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হলে অতিভুজ সমান হলে আর একটা করে বাহু সমান হলেই চলে। তাহলে অতিভুজ সমান হয়েছে আর একটা করে বাহু সমান হয়েছে, সুতরাং ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি বি ও এ এবং সর্বসম ত্রিভুজ পি বি ও। দুই ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে আমি তখন লিখতে পারি পি এ সমান সমান পি বি। সর্বসম হয়ে গেলে আমি লিখতে পারি পি এ সমান পি বি। প্রমাণিত। আমরা আজকে প্রমাণ করলাম বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তে যদি দুটি স্পর্শক আঁকা হয়, ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে বা ওই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। এভাবে আসো উপপাদ্য 27 আমরা পড়ব এখন। উপপাদ্য 27, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। উপপাদ্য 27, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। এটার কেন্দ্র এ, এটার কেন্দ্র বি। দুটি বৃত্ত এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে মনে করো এখানে ও বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ ও বি এই বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে কি করেছে? স্পর্শ করেছে। প্রমাণ করব দুইটা কেন্দ্র আর একটা স্পর্শ বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ। তিনটা বিন্দু কি? সমরেখ। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। এ ও এবং বি বিন্দু তিনটি কি? সমরেখ। এ ও বি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। আর বইয়ের ভাষাটা হলো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু, তিনজন কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু এরা পরস্পর সমরেখ। এরা পরস্পর কি? সমরেখ। এই অঙ্কন ও যেহেতু স্পর্শবিন্দু, ও হলো উভয় বৃত্তের জন্য সাধারণ বিন্দু, তাহলে ও বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায়। নাম হলো পি কিউ। ও বিন্দুতে একটা স্পর্শক আঁকছি পি কিউ, যেটা উভয় বৃত্তেরই সাধারণ স্পর্শক। ও কমা এ ও কমা বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। তাহলে অঙ্কনটা আমি লিখলাম না। ও হলো উভয় বৃত্তের জন্য স্পর্শ বিন্দু, দ্যাট মিন সাধারণ বিন্দু। ও বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, সেটা পি কিউ। পি কিউটা উভয় বৃত্তেরই স্পর্শক। ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ ওপি স্পর্শক আমি আঁকছি আমার অঙ্কন অনুসারে, আর ও এ স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। ওপিটা স্পর্শক আর ও এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বলা যা ওপি লম্ব ও এ, ওই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সাইড নোট দিয়ে দিব উপপাদ্য 25। উপপাদ্য কত? 25। সুতরাং কোণ এ ও পি সমান সমান 90। ওপি লম্ব ও এ, তাহলে কোণ এ ও পি 90। অনুরূপভাবে কোণ বি ও পিও 90। অনুরূপে কোণ বি ও পি এটাও কত? 90। তাই অনুরূপভাবে কোণ বিওপিও 90। যোগ করি কোণ এওপি প্লাস কোণ বিওপি ইকুয়াল টু 90 প্লাস 90 ইকুয়াল টু 180।
এওপি এবং বিওপি দুইটা কোণ যোগ করলে একটা বড় কোণ তৈরি হয়, নাম এও বি, নাম এ ও বি। তাহলে কোণ এও বি সমান কত আসে? 180 ডিগ্রি। এও বি যদি 180 অর্থাৎ সরল কোণ, অর্থাৎ কি সরল কোণ, 180 যে কথা সরল কোণ একই কথা। এও বি যদি সরল কোণ হয় তাহলে এবি একটি সরল রেখা, সুতরাং এবি একটি সরল রেখা। এবি যে একটি সরল রেখা হয়ে গেল, এই সরল রেখার উপরেই তো এ বিন্দু আছে, ও বিন্দু আছে, বি বিন্দু আছে। তাহলে বলা যায় এ ও বি বিন্দু তিনটি সমরেখ। এ ও বি এই বিন্দু তিনটি সমরেখ, প্রমাণিত। আমরা প্রমাণ করলাম দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়, মানে দুইটা বৃত্তের দুইটা কেন্দ্র আর একটা স্পর্শ বিন্দু, এই তিনটি বিন্দু সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। এইভাবে প্রমাণটা করতে হবে। ওকে, এরই মধ্যে আমরা উপপাদ্য 25, 26, 27 পড়ে ফেললাম। অষ্টম অধ্যায়ের সবগুলো উপপাদ্যই আমাদের মোটামুটি হয়ে গেল। এখন 8.4-এ 8.3-এর 4 নাম্বার এক্সট্রা কিছু এক্সট্রা পড়বো। 8.3-এর 4 নাম্বার এক্সট্রা পড়বো আমরা। 4 নাম্বার এক্সট্রাতে প্রথম যেটা বলা হয়েছে, একটি চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ 4 নাম্বার এক্সট্রার প্রশ্নে বলে নাই। প্রশ্নে বলছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো সম্পূরক। এমন একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো সম্পূরক। বিপরীত কোণগুলো সম্পূরক হলে চতুর্ভুজটি কেমন? বৃত্তস্থ। তাই চতুর্ভুজটি নেওয়ার সময় আমি বৃত্তস্থ করে নিছি। প্রশ্নে বৃত্তের কথা বলা নাই। প্রশ্নে বলছে ABCD একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। বিপরীত কোণগুলো সম্পূরক, আমি বুঝে গেলাম চতুর্ভুজটি বৃত্তস্থ। তাই চিত্র আঁকার সময় ABCD চতুর্ভুজটা বৃত্তস্থ করে অঙ্কন করলাম। কোণ BAD এর সমদ্বিখণ্ডক, মানে এসি রেখা কোণ BAD কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। এসি রেখাটা কোণ BAD এটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। প্রমাণ করতে হবে BC সমান CD। তাহলে বিশেষ নির্বাচন যদি বলি, ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ চতুর্ভুজটি বৃত্তস্থ। ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ চতুর্ভুজটি বৃত্তস্থ। কোণ BAD এর সমদ্বিখণ্ডক এসি রেখা। প্রমাণ করতে হবে BC সমান CD। প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। BOD যোগ করি। তাহলে কোণ BAD এর সমদ্বিখণ্ডক, এসি। কোণ BAD এর সমদ্বিখণ্ডক যে এসি, তার মানে দুইটা কোণ কেমন? সমান। কোণ BAC সমান কোণ DAC। প্রমাণ করতে হবে, মানে দেখাতে হবে BC সমান CD। অঙ্কনটা হলো BOD যোগ করি। যোগ করি। প্রমাণ BC সমান CD, তার মানে আমি চাপ BC নিয়ে কথা বলবো এবং চাপ CD নিয়ে কথা বলবো। খেয়াল করো বিষয়টা, BC সমান CD দেখাতে বলছে, তাই BC চাপ নিয়ে কথা বলবো, CD চাপ নিয়ে কথা বলবো। BC চাপের উপর এই যে একটা কোণ, এই দুইটা বৃত্তস্থ কোণ BAC
আর একটা বি ডি সি। অর্থাৎ যে চাপ নিয়ে কথা বলবো ওই দুইটা কোণের এক প্রান্তে বি আর এক প্রান্তে সি থাকবে, বি এ সি আর একটা বি ডি সি। এর আগে যেগুলো প্রমাণ করছি ওইগুলোতে কেন্দ্রস্থ কোণ ছিল, আমরা বৃত্তস্থ কোণ নিতাম, কেন্দ্রস্থ কোণ নিতাম, অর্ধেক দ্বিগুণ শর্ত প্রয়োগ করতাম। আজকে কেন্দ্রস্থ কোণ না, আজকে বিসি চাপ দ্বারা দুটি কেন্দ্রস্থ কোণ, দুটি বৃত্তস্থ কোণ খুঁজে নিব। আর ওই দুটি বৃত্তস্থ কোণগুলো সমান, একই চাপে যতগুলো বৃত্তস্থ হবে তারা কেমন সমান। তাহলে কোণ বি এ সি সমান সমান কোণ বি ডি সি। উপপাদ্য কত? উপপাদ্য 21। উপপাদ্য 21 কিন্তু পরীক্ষায় লেখা যাবে না, উপপাদ্য 21-এর ডাকটা লিখতে হবে। একই চাপ দ্বারা বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সিডি চাপে সিডি ডি এ সি আর একটা ডিবিসি, ডি এ সি আর একটা ডিবিসি। অর্থাৎ এক প্রান্তে ডি আর এক প্রান্তে সি থাকতে হবে। কোণ ডিএসি সমান সমান কোণ ডিবিসি, ওই একই কারণই তো। বিএসি এবং ডিএসি সমান এইখানে পাইছি, যেহেতু কোণ বিএসি সমান সমান কোণ ডিএসি। এই বিএসি ডিএসি বাম পাশের দুটি কোণ সমান হতে ডান পাশের কোণ দুটিও সমান। কোণ বিডিসি সমান সমান কোণ ডিবিসি। এখন বিসিডি ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ বিসিডি এ এই দুইটা কোণ লিখব, বিডিসি ইকুয়াল টু ডিবিসি। এই যে দুইটা কোণই এখানে লিখলাম, ডিবিসি বিডিসি। ত্রিভুজের দুটি কোণ সমান হলে ওই কোণের বিপরীত বাহু দুটিও সমান। সুতরাং এই কোণের বিপরীত বাহু বিসি, এই কোণের বিপরীত বাহু সিডি। প্রমাণিত। সাইড নোট দিয়ে দিব, ত্রিভুজে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহু সমান। ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। এই যে বিসি সমান সিডি, চিত্র না দেখলেও চলে। কোণের বিপরীত বাহু যখন তুমি নিবা মাঝখানের অক্ষরটা বাদ দিলেই চলে। ডি বাদ দিলে বিসি, বি বাদ দিলে সিডি। কোণের বিপরীত বাহু যদি নিতে চাও চিত্র না দেখলেও নিতে পারবা, শুধু মাঝখানের অক্ষরটি বাদ দিলেই হবে। এই যেটা ডি বাদ দিলে বিসি, বি বাদ দিলে সিডি। এরকম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজে বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে বা এমন চতুর্ভুজ তার বিপরীত কোণগুলো সম্পূরক হলে সেখানে যে কোনো কোণের সমদ্বিখণ্ডক থাকলে এরকম প্রমাণ করা যাবে। যে কোনো কোণের সমদ্বিখণ্ডক থাকলে এরকম প্রমাণ করা যাবে। যে কোনো কোণের সমদ্বিখণ্ডক থাকলে কি এরকম প্রমাণ করা যাবে। এই প্রশ্নটা একটু ঘুরে আসে, আমি দেখাচ্ছি। এটা বৃত্ত, এটা চতুর্ভুজ এ বি সি ডি। আজকে বি কোণের সমদ্বিখণ্ডক বিডি, আজকে বি এর সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক বিডি। সো দেখাও যে এসি সমান সিডি, দেখাও যে এসি সমান সিডি, সরি এসি না এডি সমান সিডি। এই যে এডি সমান সিডি। এখানে প্রমাণ করার জন্য এ ও সি যোগ করতে হবে। এসি যোগ করি, চাপ নিব এডি, চাপ নিব সিডি। এই যে চাপ এডি আর সিডি নিয়ে আগের মতোই হয়ে যাবে। ক্লিয়ার? এরকম শুধু বইয়ের উপপাদ্য বা এক্সট্রাগুলো মুখস্থ করে রাখলে হবে না, আমাদের ঘুরায় পেঁচায় আসলে পারতে হবে। যে জিনিসটা শিখবো ওটা যে কোনো বৃত্তের জন্য, যে কোনো চতুর্ভুজের জন্য আমরা যেন প্রমাণ করতে পারি। এখন দেখবো একবার 8.4-এর এক্সট্রা 6 নাম্বার। 8.4-এর এক্সট্রা 6 নাম্বার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে দুটি স্পর্শক, একটা পি এ আর একটা পিবি। ও এ, ও বি
আর পিবি যোগ করি। মনে করো চিত্রটা প্রশ্নে দেওয়া আছে অথবা দেওয়া নাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বহিস্থ বিন্দু থেকে পিএ এবং পিবি দুটি স্পর্শক আঁকলাম। ওপি ওএ ওবি যোগ করলাম। প্রমাণ করতে হবে দেখাও যে ওপিটা কোণ এ পি বি এর সমদ্বিখণ্ডক। এই যে ওপি রেখাটা সে কোণ এ পি বি কে কি করে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এই দুইটা কোণ সমান দেখালে চলবে, অর্থাৎ কোণ এ পি ও সমান সমান কোণ বিপিও, এটা দেখালেই চলবে। আবার খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ আর একটা পিবি, ওপি ও এ ওবি যোগ করলাম। প্রমাণ করতে হবে ওপি রেখাটা কোণ এপিবিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ কোণ এপিও ইকুয়াল টু কোণ বিপিও প্রমাণ করলেই চলবে। প্রমাণ পিএ স্পর্শক ও এ স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। পিএটা স্পর্শক আর ও এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পিএটা ও এর উপর লম্ব, পিএ লম্ব ও এ উপপাদ্য কত 25, পিএটা ও এর উপর লম্ব। সুতরাং কোণ পি এ ও 90 অনুরূপে কোণ পি বি ও 90, দুইটা কোণ 90 হওয়াতে ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ পিএও ও ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি সাধারণ বাহু বলে, সাইড নোট কি দিব সাধারণ বাহু বলে। আরেকটা জিনিস আছে, এবং ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তা ত্রিভুজ অতিভুজ সমান হয়েছে আর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি কেমন সর্বসম। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হতে এত কিছু লাগে না, শুধু অতিভুজ সমান হলেই চলে আর একটা বাহু সমান হলেই চলে। সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পিবিও। এই পিএও এবং পিবিও দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এখন আমি সব কিছুই সমান হয়ে গেছে, আমি নিতে পারবো কোণ এপিও সমান কোণ বিপিও, কোণ এ পিও সমান সমান কোণ বিপিও প্রমাণিত। আসলে উপপাদ্য 26-এর মতোই, ওই আগের মতোই ওই দুইটা ত্রিভুজ সর্বসম করার পরে উপপাদ্য 26-এ আমি নিয়েছিলাম পিএ সমান পিবি, স্পর্শক দুইটা সমান। এখন এটা প্রমাণের স্বার্থে আমি ওই সর্বসম করে আমি নিব কোণ এপিও সমান কোণ বিপিও। এটাই চাইছে যে প্রমাণিত। আমরা পড়লাম উপপাদ্য 25, 26, 27 এবং সেই সাথে দুইটা এক্সট্রা পড়লাম, 8.3-এর একটা এক্সট্রা, 8.4-এর একটা এক্সট্রা। এই লেকচার অনুসারে লেকচার 4 এটা অনুসারে এইচডাব্লিউ করা যাবে 8ম অধ্যায় বৃত্ত, উপপাদ্য 25, 26, 27 এক্সট্রা 8.3-এর 4, 8.4-এর 6 পাস করা যাবে 5, 6 উপপাদ্য 25 থেকে 27 আর 8.3-এর 4 নাম্বার এক্সট্রা, 8.4-এর 5, 6 দুইটা এক্সট্রা এইচডাব্লিউ করা যাবে। এই 8ম অধ্যায়ের উপপাদ্য সবগুলো হইল, আর এক্সট্রা আরেকটা গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস করলে সবগুলো এক্সট্রাই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।